ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রায় ও মার্টিনের উত্তরপত্র। এ পর্বে আমরা আলোচনা করব ক্লাস 12 এর সমাকলনের উত্তর নিয়ে। এর আগে আমরা 9টি পর্ব আপলোড করেছি, এটা আমাদের 10ম পর্ব। আর আগের লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর শিক্ষার্থী বন্ধুদের কাছে বারবার অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্ট ফলো করো। আমাদের প্লে লিস্টে 350-এর বেশি ভিডিও কিন্তু আপলোড করা আছে, যে ভিডিওগুলি ক্লাস 12 এর প্রত্যেকটি অধ্যায়ের উপর। তাই তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করো এবং ডেসক্রিপশন বক্স ফলো করো। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। এখন আমরা যে ভিডিও আপলোড করতে চলেছি সেখানে থাকবে সমাকলনের যে পার্ট সি, অর্থাৎ অবশ্যই সাজেশনের যে রায় মার্টিন যে সাজেশন রেখেছে পার্ট 3-তে, তার 54 থেকে 58 পর্যন্ত এই 5টি অঙ্ক আমরা আলোচনা করব। এই যে 5টি অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু অন্য ধরনের, যার মধ্যে দুটো একটা অঙ্ক কিন্তু আছে তোমাদের বইতে নেই বা একটু নতুন ধারণা দিয়ে করতে হবে। যাই হোক, আসছি আমরা 54 দাগ নিয়ে। তাহলে 54 দাগে কি আছে দেখো, I1 সমান ইন্টিগ্রাল cos to the power 7x dx এবং I2 সমান আছে ইন্টিগ্রাল cos to the power 5x dx। এই যদি থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে I1 সমান 1/7 cos to the power 6x into sin x plus 6/7 into I2। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা একটু বিশেষ টাইপের অঙ্ক। কেন বিশেষ টাইপ দেখো, সমান ইন্টিগ্রাল cos to the power 6x into cos x dx। এবার এটাকে আমরা আংশিক সমাকলন করছি, তাহলে cos to the power 6x থাকলো ইন্টু cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x মাইনাস ইন্টিগ্রাল, তাহলে cos to the power 6x cos to the power 6x এর ডেরিভেটিভ, তাহলে পাওয়ার আগে আসলো, পাওয়ার কম হলো, ইন্টু এবার কার পাওয়ার কম বেশি করলাম, cos x এর, সেজন্য cos x এর আবার ডেরিভেটিভ কি হবে, মাইনাস sin x, সেজন্য এটা প্লাস করে এখানে লিখলাম আমরা sin x ইন্টু এবার এই cos x এর ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে sin x dx। তাহলে সমান cos to the power 6x into sin x plus 6 into integral cos to the power 5x into sin square x, sin x into sin x হচ্ছে sin square x হবে, sin x into sin s করলে হবে sin square x, সেটাকে লিখছি 1 minus cos square x dx। 1 minus cos square x dx সমান cos to the power 6x into sin x plus 6 into integral cos to the power 5x dx minus 6 into integral cos to the power 7x dx। দেখো এবার মান দেওয়া আছে, তাহলে I1 সমান cos to the power 6x into sin x plus 6, এটা হচ্ছে I2 minus 6, ওটার মান হচ্ছে I1। তাহলে এটাকে এপাশে আনলে আমরা কি পাবো, 7 I1 সমান cos to the power 6x into sin x plus 6 into I2। তাহলে অতএব I1 সমান 1/7
cos to the power 6x sin x প্লাস 6/7 ইন্টু i2। দেখো প্রুফ চলে এসছে। এটা বিশেষ টাইপের অঙ্ক। এটা ছিল আমাদের 54 দাগ। এরপর আমরা আলোচনা করব 55 দাগ। তা দেখো 55 দাগে কি আছে। 55 দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল cos 2x log of 1 plus tan x dx সমান, অবশ্যই আমরা আংশিক সমাকলন করব। তাহলে log of 1 plus tan x into cos 2x এর ইন্টিগ্রেশন, তাহলে sin 2x by 2 অর্থাৎ হাফ ইন্টু sin 2x মাইনাস ইন্টিগ্রাল log of 1 plus x এর ডেরিভেটিভ কি হবে 1 by 1 plus tan x, কি বললাম log of 1 plus tan x, তার ডেরিভেটিভ কি 1 by 1 plus tan x ইনটু এবার 1 plus tan x এর ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, tan x এর ডেরিভেটিভ হলো sec square x ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন হাফ sin 2x dx plus c। তাহলে সমান হাফ sin 2x log of 1 plus tan x মাইনাস, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল sec square x into 2 sin x cos x, আর এইটা tan x টাকে যদি sin x by cos x করে লসাগু করি তাহলে উপরে আরেকটা cos x আসবে ডিভাইডেড বাই হবে sin x plus cos x dx plus c। তাহলে সমান হাফ ইন্টু sin 2x into log of 1 plus tan x মাইনাস, দেখো cos x into cos x অর্থাৎ cos square x into sec square x ওটা 1 হবে, আর 2 2 কেটে যাচ্ছে। তাহলে আমি 2 কাটছি না, আমরা ওই অবস্থায় রেখে দিচ্ছি কারণ আমাদের ওখানে 2 sin x প্রয়োজন হবে। দেখো এখানে cos square x sec square x আউট হচ্ছে, তাহলে 2 sin x সেটাকে লিখছি দেখো sin x plus cos x plus sin x minus cos x divided by sin x plus cos x dx plus c। এরপর আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করব। তাহলে হাফ ইন্টু sin 2x into log of 1 plus tan x মাইনাস হাফ ইন্টু, দেখো এটা বিচ্ছেদ নিয়মে ভাগ করলে কি হবে যে না sin x plus cos x কেটে যাচ্ছে, তাহলে এখানে হবে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx। এইবার দেখো এইখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস হচ্ছে কিন্তু এর আগে মাইনাস থাকার জন্য এটা প্লাস হলো হাফ ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এখানে আসছে cos x minus sin x by sin x plus cos x dx plus c। তাহলে এটা ইন্টিগ্রেশন করে আমরা x পাবো, আর এটা হরের ডেরিভেটিভ লবে আছে অর্থাৎ এটা হবে log of sin x plus cos x। তাহলে আমাদের কমপ্লিট সলিউশন চলে আসলো। এরপর আমরা আলোচনা করব 56 দাগ। দেখো 56 দাগে কি আছে। 56 দাগে যে অঙ্কটি আছে সেটা তোমরা এসএনদের বইয়ের উদাহরণেও পেয়ে যাবে, তবু একটু আলোচনা করে দিই। দেখো আছে sin inverse root x minus cos inverse root x divided by
sin inverse root x প্লাস cos inverse root x dx, আর sin inverse root x প্লাস cos inverse root x হচ্ছে পাই বাই 2, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ হবে 2 বাই পাই ইন্টু ইন্টিগ্রাল। তা আমরা cos inverse root x টাকে লিখছি পাই বাই 2 মাইনাস sin inverse root x, তা মাইনাস থাকার জন্য sin inverse টা প্লাস হবে, তাহলে sin inverse root x প্লাস sin inverse root x অর্থাৎ হবে 2 sin inverse root x মাইনাস হচ্ছে পাই বাই 2 dx। এবার আমরা গুণ করব, তাহলে হবে কি 4 বাই পাই ইন্টু ইন্টিগ্রাল sin inverse root x dx মাইনাস এখানে গুণ করলে দেখো হবে 1 ইন্টু ইন্টিগ্রাল dx। এবার আমরা দেখো এই প্রথম অংশের জন্য ফর ফার্স্ট পার্ট, অবশ্যই আমরা ফর ফার্স্ট পার্ট আমরা কি ধরবো, x সমান z স্কয়ার ধরে নেব, তাহলে অতএব dx সমান 2z dz, তাহলে সমান এখানে 2 কনস্ট্যান্ট আগে আসলে হবে 8 বাই পাই ইন্টু ইন্টিগ্রাল z sin inverse z dz মাইনাস x প্লাস c। এবার তোমরা এটাকে কি করবে, অবশ্যই আংশিক সমাকলন করবে। আর আবারও বলছি, আমাদের ক্যালকুলাসের উপর, আমাদের রায় মার্টিনের ক্যালকুলাসের উপর যে উত্তরপত্র আমরা 10টি আপলোড করতে চলেছি, বা যে আগে যে 9টি আপলোড করা আছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে এটা পেয়ে যাবে। তা তবুও আমি বলে দিচ্ছি, এটা আংশিক সমাকলন করবে, এটাকে অবশ্যই ফার্স্ট ফাংশন আর এটাকে অবশ্যই সেকেন্ড ফাংশন করবে, করে আংশিক সমাকলন করলে অবশ্যই উত্তর পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কমেন্ট বক্সে জানালে আমরা পরের ভিডিও আপলোড করার সময় অবশ্যই সলভ করে দেব। তা যাই হোক, এরপর 57 দাগ। 57 দাগে কি আছে দেখো, ইন্টিগ্রাল x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx সমান ইন্টিগ্রাল x প্লাস sin x হচ্ছে 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2 dx সমান বিচ্ছেদ নিয়মে ভাগ, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল x sec স্কয়ার x বাই 2 dx প্লাস, তাহলে এখানে দেখো 2 কাটছে, তাহলে থাকছে কি ইন্টিগ্রাল sec x বাই 2 ইন্টু tan x বাই 2 dx। তাহলে প্রথম অংশটাকে আমরা অবশ্যই আংশিক সমাকলন করব, তাহলে হাফ ইন্টু x ইন্টু sec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন কি হবে, tan x বাই 2 ডিভাইড বাই অবশ্যই হাফ, এখানে খেয়াল রাখবে x এর সঙ্গে তো হাফ আছে, হোল ডিভাইড বাই হাফ হলো, আর এখানে দেখো হাফ কেটে যাচ্ছে, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল x এর ডেরিভেটিভ 1, এখানে আবারও পাবো আমরা tan x বাই 2 ডিভাইড বাই অবশ্যই হাফ dx, তাহলে এখানে হাফ কাটবে, প্লাস এখানে sec x বাই 2 ইন্টু tan x বাই 2 এর ইন্টিগ্রেশন কি, অবশ্যই sec x বাই 2 আর x এর সহগ যেহেতু হাফ, সেজন্য হোল ডিভাইডেড বাই হাফ প্লাস c। তাহলে এরপর কি হবে, সমান x tan x বাই 2 মাইনাস, দেখো এখানে হচ্ছে tan x বাই 2, তো tan x এর ইন্টিগ্রেশন কি, log of sec x plus tan x, আর যেহেতু x এর সহগ হাফ আছে, তাহলে হোল ডিভাইড বাই হাফ, সেজন্য সেই হোল ডিভাইড বাই হাফটাকে লিখছি 2 ইনটু log of sec x বাই 2 প্লাস tan x বাই 2 প্লাস এখানে আসছে 2 sec x বাই 2 প্লাস c। এই ছিল 57 দাগ। এরপর 58 দাগ। দেখো 58 দাগে কি আছে দেখো,
তা 58 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের ম্যাগাজিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকন প্রেস করো, যাতে আমাদের নতুন নতুন আপলোড নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তা 58 দাগে কি আছে দেখো, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এম থিটা m tan inverse x divided by 1 plus x square whole to the power 3/2 dx সমান ইন্টিগ্রাল e to the power m tan inverse x divided by 1 plus x square into রুটের ভিতরে 1 plus x square dx। আর আমরা এখানে অবশ্যই tan inverse x সমান থিটা ধরে নেব, তাহলে অতএব dx বাই 1 plus x square সমান d থিটা, তাহলে সমান ইন্টিগ্রাল e to the power m থিটা ডিভাইডেড বাই, এখানে দেখো যদি আমরা মান বসাই তাহলে 1 plus tan square থিটা হবে, কারণ এখানে tan inverse x সমান থিটা অর্থাৎ x সমান tan থিটা, তাহলে 1 plus tan square থিটা সেটা sec square থিটা, রুটের বাইরে আসলে হবে sec থিটা, আর dx বাই এটার মান হচ্ছে d থিটা, তাহলে সমান আসছে দেখো ইন্টিগ্রাল e to the power m থিটা ইনটু cos থিটা d থিটা। এইবার তোমরা সরাসরি এই সূত্রটা করবে e to the power ax into cos bx dx। এর যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমরা সরাসরি প্রয়োগ করবে, সেখানে তোমরা মাথায় রাখবে a এর স্থানে লিখবে m আর b এর স্থানে লিখবে 1, লিখে সরাসরি সূত্র প্রয়োগ করবে। সরাসরি সূত্র প্রয়োগ করে তোমরা অবশ্যই থিটার মান বসাবে, থিটার মান বসালে অবশ্যই তোমরা নির্ণয় উত্তর তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, আমরা এ পর্বে এ পর্যন্ত রাখবো, পরের ভিডিওতে আবারও আমরা হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।